পুরি তো অনেক রকমের বানিয়েছেন, একবার এই শীতে বানিয়ে নিন পালং পুরি। দুর্দান্ত লাগে খেতে এই পালং পুরি। তো বন্ধুরা দেখুন কী রকম গ্রিন গ্রিন কালারের হয়েছে এই পুরিগুলো, আর খেতেও হয় অসাধারণ। তো আমি কিভাবে বানাচ্ছি এটাই আপনাদেরকে আজকে দেখাবো। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবের আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমার আজকের ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করে দিন। দেখুন এখানে আমি পালং শাক নিয়েছি। এই পালং শাক এখন শীতকালে প্রচুর অ্যাভেলেবেল থাকে। তো আমি এখানে এক আটি পালং শাক নিয়ে নিয়েছি, আর পালং শাকটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর আমি নিয়ে এসেছি। এবার পালং শাকের যে গোড়ার দিকটা সেটাকে কেটে নিতে হবে। এখানে আমার শুধু পালং শাকের পাতা আর নরম ডাঁটাগুলোই আমার লাগবে। তো এই পালং শাকটা একদমই কচি পালং শাক ছিল, শুধু গোড়ার দিকটা বাদ দিয়ে দিলাম, মানে শেকড়ের দিকটা ওটাই বাদ দিয়ে দিলাম। তারপরে এই পালং শাকটা আমি নিয়ে নেব। ওইদিকে একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা সামান্য একটু গরম করে নিতে হবে। জলটা দেখুন গরম হয়ে গেছে, জল থেকে ধোঁয়া ছাড়তে লেগেছে। এবার আমি পালং শাকটা এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি ফোটানোর দরকার নেই, জলটা যখন পুরো গরম হবে তারপরেই পালং শাকটা দেবেন, না হলে পরে পালং শাকের যে কালারটা সেটা কিন্তু চলে যাবে। এই পালং শাকটা একটু এই গরম জলের মধ্যে ওই 2 থেকে 3 মিনিট মতো রেখে দিতে হবে। তারপরেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। দেখুন আমি পালং শাকটা দিয়ে দিলাম, একটুখানি রেখেছি, এরপরে কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। আর এদিকে দেখুন কী কী নিয়েছি আমি নিয়েছি ধনেপাতা, কয়েক কোয়া রসুন, আদা আর কাঁচা লঙ্কা। রসুনটা যদি আপনারা না খান তো স্কিপ করে দিতে পারেন, তবে রসুনটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার ওই 5 মিনিট পরে যে পালং শাকটা ছিল সেটা থেকে একদম জল ঝরিয়ে নেব। এরকম একটা ফুটো ফুটো বাটির মধ্যে দিয়ে জল ঝরিয়ে নেব। তো দেখুন পালং শাকটা এভাবে করলে কালারটা চেঞ্জ হবে না, আর খেতেও হবে খুব সুন্দর। এবার ওপর দিয়ে আমি ঠান্ডা জল দিয়ে দেব, সঙ্গে সঙ্গে ঠান্ডা জল ঢেলে দিতে হবে। ঠান্ডা জল 2-3 বার দিয়ে পালং শাকটাকে একদম পুরো জল ঝরিয়ে জলটাকে পুরো বের করে নিচ্ছি। এবার একটা মিক্সির কোটো নিয়ে নিলাম, এর মধ্যে পালং শাকটা দিয়ে দিলাম, আর বাকি যা যা নিয়েছিলাম মানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর যে আদার টুকরোটা নিয়েছিলাম সেই আদার টুকরোটাও এর মধ্যে দিয়ে দেবো। আদার টুকরোটা দিতে একটু বড় আছে, একটু কুচি করে আমি এর মধ্যে দিয়ে দেব। আবারও বলছি, আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে আপনারা রসুনটা স্কিপ করতে পারেন, তবে রসুনটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার এটাকে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব। দেখুন মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর ওইদিকে নিয়ে নিয়েছি আমি আটা। আমি এটা আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন। সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার ভালো করে ময়ান দিয়ে দেব। এখানে আমার 550 গ্রাম আটা আছে। তো দেখুন এটাতে ভালো করে ময়ান দিয়ে দিচ্ছি। আপনারা এটা দিয়ে রুটিও বানাতে পারেন। রুটি বানালে ময়ান দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমি লুচি বানাবো, লুচি বা পরোটা বানাতে গেলে একটু ময়ানটা দিলে খেতে বেশ ভালো লাগে। এবার যে পালং শাকের পেস্টটা ছিল সেটা দিয়ে আমি এটাকে মাখতে লাগবো। পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর যে মিক্সির কোটোটা ছিল সেটা কিন্তু আমি জল দিয়ে রেখেছি, সেই জলটা দিয়ে দিয়ে যখন জলের প্রয়োজন হবে সেই জলটা দেবো একটু একটু করে। এভাবে দেখুন মেখে নিচ্ছি যতটা এটা দিয়ে মাখা যায়, আর বাকিটা ওই মিক্সির কোটো ধোয়া জলটা দিয়ে দেবো, তাহলে ওই গ্রিন কালারটাই থেকে যাবে। আপনাদের যদি জলের প্রয়োজন না হয় তো জলটা নাও দিতে পারেন। আমার একটু জলের প্রয়োজন হয়েছিল, তাই মিক্সির কোটো ধোয়ার জলটা একটু একটু করে আমি দিচ্ছিলাম। এটাকে একটু শক্ত করে মেখে রাখতে হবে, খুব বেশি নরম করার দরকার নেই, কারণ এটা 5-10 মিনিট রাখার পর কিন্তু বেশ নরম হয়ে যাবে। তো দেখুন আমার অনেকটাই কিন্তু এটা মাখা হয়ে গেছে। এভাবে ভালো করে মেখে নিচ্ছি চেপে চেপে। এরকমভাবে একটু শক্ত অবস্থাতেই এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এটাকে রেস্টে রাখতে হবে কিছুক্ষণের জন্য, 10 থেকে 15 মিনিট রাখলেই হয়, তবে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। আধ ঘন্টা পর ফিরে এলাম। তো দেখুন কতটা নরম হয়ে গেছে। এখান থেকে এবার আমি লেচি কেটে নেব। আপনারা লুচি বা পরোটা যা খুশি বানাতে পারেন এটা দিয়ে। আমি এটা দিয়ে আজকে লুচি বানাবো।
তো দেখুন অনেকগুলো লেচি কেটে নিলাম, আর বাকিটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমি একটু সামান্য তেল দিয়ে এটাকে লুচির শেপে বেলে নেব। আপনারা পরোটাও বানাতে পারেন, পরোটা খেতেও খুব ভালো লাগে। যেহেতু আমি আজকে লুচি বানাবো তার জন্য এটা লুচির শেপ দিচ্ছি। তো আপনারা দেখছেন তো কতটা সহজ এই পালং পুরিটা বানানো, ভীষণ সহজ। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না ভিডিওটা। দেখুন আমার অনেকগুলো এখানে বেলা হয়ে গেছে পালং পুরিগুলো। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াই দিয়ে দিলাম অনেকটা তেল। এটা সাদা তেলেই ভাজবো, লুচি ভাজতে যতটা তেল লাগে ততটা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এবার একটা লুচি এর মধ্যে দিয়ে দিলাম, লুচি বা পুরি আপনারা যেটাই বলবেন। তো দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠছে। এভাবে একটা একটা করে সব পুরিগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার পুরনো বন্ধু আমার রেসিপিটা প্রতিদিন দেখেন, অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখুন এখানে আমার পালং পুরি কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এটা আলুর দমের সাথে সার্ভ করেছিলাম, দুর্দান্ত হয়েছিল, খেতেও খুব ভালো লাগছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে কিন্তু জানাবেন। অসংখ্য ধন্যবাদ।